তো সিনেমার শুরুতেই দেখা যায় একটি ভয়ঙ্কর ঘন জঙ্গল, যেখানে একজন বৃদ্ধ মহিলা কাউকে চিৎকার করে ডাকছিল। এমনটা মনে হচ্ছিল যেন ওই বৃদ্ধা মহিলা কাউকে খুঁজছিল। তারপর হঠাৎ করেই তার নজর দেয়ালের পাশে একটা জায়গায় আটকে যায়। সে চাঁদের আবছা আলোতে কিছু একটা দেখতে পায়। ওই বৃদ্ধা দেখতে পায় একটা হিংস্র খেকশিয়াল একটা মানুষের দেহ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর সেদিন ছিল ভরা পূর্ণিমা রাত। সিন ওখান থেকে কাট হয়ে একটা অন্য জায়গায় চলে আসে, যেখানে আমরা উইলো নামে একটি ছোট বাচ্চাকে দেখতে পাই। তার ফ্যামিলির সাথে শহর থেকে অনেক দূরে একটা ঘন জঙ্গলে বসবাস করছে। তোর ঘর এবং ঘরের সবাই কেমন আজব ছিল। ওর ঘরের মধ্যে কি চলছে সেটাও কখনোই বুঝতে পারে না। বাচ্চাটা এই আজব কাণ্ড কারখানার কারণ জানতে চায়। এজন্য ওর বাবা মায়ের পিছু নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং দেখতে পায় ওর বাবা মা একটা পশুকে গাড়িতে করে কোথাও নিয়ে যাচ্ছে। এবং সবকিছু বুঝে ওঠার আগে আচমকা ওর দাদু এখানে চলে আসে এবং এখান থেকে ওকে নিয়ে যায় এবং বাচ্চাটিকে বলে অনেক রাত হয়েছে, জঙ্গলে রাতের বেলা অনেক বিপদ থাকে। পরের দিন সকালে বাচ্চাটির মা বাড়িতে এসেছে, কিন্তু সে ঠিকভাবে হাঁটতে পারছিল না এবং তার অবস্থা এতটাই খারাপ ছিল যে বাচ্চাটির দাদু সহায়তা নিয়ে তার কাঁধে হাত রেখে ধরে তারপরে ঘরে ঢোকাতে হয়েছিল। উইলোর দাদু খুব চিন্তায় পড়ে যায় এবং খাবার টেবিলে বসে উইলোর মাকে এটাই বলে, এভাবে আর কতদিন চলবে। দাদু আর মায়ের এসব কথাবার্তা শুনে উইলো আরও চিন্তা করে যে আমাদের ঘরে আসলে চলছেটা কি। ওই দিন রাতে উইলোর বাবার রুম থেকে হঠাৎ করেই জোরে চিৎকারের আওয়াজ আসে। মনটা মনে হচ্ছে যেন ওর বাবা খুব কষ্টে আর্তনাদ করছে। উইলো আস্তে আস্তে ওর বাবার রুমে যায় এবং দেখতে পায় ওর বাবা ভয়ানক রূপ নিয়েছে এবং ওর বাবা ওর উপরেই হামলা করে দেয়। ঠিক তখনই ওর চোখ খুলে যায়, তার মানে এটা স্বপ্ন ছিল। সকাল হবার পরেই ও বাইরে যায় এবং দেখে ওর মা বাবার জ্যাকেট ধুচ্ছে এবং সেটা পুরোটাই রক্তে লাল ছিল। এটা দেখার পর উইলো আর নিজেকে আটকে রাখতে পারেনি। সে সাহসের সঙ্গে তার মাকে জিজ্ঞেস করে, মা আসলে আমাদের ঘরে হচ্ছেটা কি? হঠাৎ করে উইলো এই প্রশ্ন করায় ওর মা ঘাবড়ে যায় এবং বলে, কই কিছু না তো, সবকিছুই তো একদম ঠিকঠাক আছে। কিন্তু উইলো তো এর খোঁজ করেই ছাড়বে। ও রাতের বেলা চুপি চুপি ওর বাবা মায়ের কথা শোনে, যেখানে ওর বাবা ওর মাকে বলে, ইমোজিন, আমার অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে এবং আমি জানি এর জন্য তোমাকে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। ওর বাবা আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই উইলোর মা তাকে আটকে দিয়ে বলে, তোমার এখন আরাম করা দরকার। এটা বলে রুম থেকে চলে যায়। উইলো তখনও দেয়ালের ভাঙা ফুটো দিয়ে দেখছিল, কিন্তু হঠাৎ করে ওর বাবা ওর সামনে চলে আসে। উইলো ওর বাবার এরকম ভয়ঙ্কর রূপ দেখে খুব ভয় পেয়ে যায়। উইলো তৎক্ষণাৎ ভয় পেয়ে রুমে চলে যায়। ও এতটাই ভয় পেয়েছিল যে ঠিকভাবে শ্বাস পর্যন্ত নিতে পারছিল না, এজন্য অক্সিজেন মাস্ক পরতে হয়েছিল। সকালবেলা উইলোর বাবা ঘুম থেকে ওঠার আগেই ইমোজিন উইলোকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা করে। উইলো এই প্রথমবারের মতো শহরে যাচ্ছে, এই জন্য ভীষণ এক্সাইটেড ছিল। উইলোর দাদু উইলোকে প্রচন্ড ভালোবাসে এবং উইলোর কাছে গিয়ে চকলেট কেনার জন্য টাকা দেয়। তারপরে শুরু হয় মা মেয়ের একটি লং ড্রাইভ। উইলোর মা মধ্য রাস্তায় গাড়ি থামিয়ে নিজের কাপড়ও বদলে নেয়, কিন্তু উইলোর মন থেকে ওই ব্যাপারটা যাচ্ছিল না। উইলো ওর মাকে নিখুঁতভাবে দেখছিল। উইলোর মায়ের শরীরে অনেক ক্ষত দেখতে পায় উইলো। ইমোজিন হাসতে হাসতে তার মেয়েকে বলে, আমি যে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে কাপড় বদলিয়েছি এটা তুমি কিন্তু কাউকে বলবে না। আর শোনো, আজকে আমি তোমাকে গাড়ি চালানো শেখাবো। উইলো আজকে গাড়ি চালানো শিখবে, এটা ভেবেই তার এক্সাইটমেন্ট আরো দ্বিগুণ হয়ে যায়। উইলো এবং ওর মা শহরে গিয়ে কিছু শপিং করে এবং কাজ শেষ হওয়ার পরে তারা আবার বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসতে উইলোর বাবা উইলোর সামনে চলে আসে। উইলোকে দেখে ওর বাবা হাসতে থাকে। তারপর উইলোর বাবা গাড়ির কাছে যায় এবং দেখে ইমোজিন তার মেয়ের জন্য শপিংও করিয়ে দিয়েছে। উইলোর বাবা কেমন যেন পাগলের মতো আচরণ করছিল এবং মেয়ের জামাটা সে হাতে নিয়ে নেয় এবং মেয়েকে জানোয়ারের মতো গন্ধ শুকছিল। তারপর মা মেয়ের ঘাড়ে হাত দিয়ে দুজনকে ঘরের মধ্যে নিয়ে যায়। তারপর উইলোর বাবা উইলো এবং তার মাকে বলে, আমি তোমাদের দুজনকে প্রচন্ড ভালোবাসি, কখনো আমাকে ছেড়ে যেও না। কথাটা অনুরোধের থেকে ধমকের সুর বেশি মনে হচ্ছিল। তারপর এভাবেই কিছুদিন কেটে যায়। তারপর দেখতে দেখতে ভরা পূর্ণিমার রাত চলে আসে। রাত শুরু হবার আগেই দেখা যায় উইলোর মা গাড়ির মধ্যে একটা পশুকে তুলে নিচ্ছিল এবং উইলোর বাবাকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। ওরা কোথায় যাচ্ছে, কি করছে, উইলো এটা জানার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে। এই রহস্য উদ্ঘাটনের জন্য উইলো ওদের পিছু নেয়। উইলো দেখতে পায় ওর মা ওর বাবাকে নিয়ে একটি গুহার দিকে যাচ্ছে এবং সেই গুহার মধ্যে প্রবেশ করে। তারপর ওর বাবাকে কয়েদিদের মতো একটি লোহার শিকল দ্বারা বেঁধে রেখেছিল। ওর মা যে পশুটা এনেছিল সেটা ওর বাবাকে যেখানে আটকে রেখেছে সেখানে ছেড়ে দেয়। তারপরে বাইরের লোহার বড় দরজাটা ভালোভাবে আটকে সে গাড়ির দিকে চলে যায়। উইলোর মা ওখান থেকে চলে যেতেই উইলো সেই বড় লোহার দরজাটার কাছে যায় এবং ও ছোট থাকার কারণে
দরজার নিচ থেকে ভিতরে প্রবেশ করতে পারে শুধুমাত্র ওর বাবাকে দেখার জন্য যে ওর বাবার কি হয়েছে। কিন্তু ও ভিতরে ঢুকতেই ওর মা ইমোজিন ওকে দেখে ফেলে এবং চিৎকার করে ওকে ডাকতে থাকে। ইমোজিন চিৎকার করে বলতে থাকে, উইলো প্লিজ ওখানে যেও না, ওখানে বিপদ আছে, ভয়ঙ্কর বিপদ, প্লিজ উইলো যেও না ওখানে। কিন্তু উইলো কোনো কথাই শুনছে না। কিন্তু ইমোজিন মেয়েকে একা ছাড়বে না, সে কোনো না কোনোভাবে ঢুকেই পড়ে। কিন্তু অনেক দেরি হয়ে যায়। ইমোজিন ওখানে পৌঁছানোর আগেই উইলো অনেক ভয়ানক কিছু দেখে ফেলে। উইলো এগুলো দেখতেই অজ্ঞান হয়ে যায়। ইমোজিন তাড়াতাড়ি উইলোকে নিয়ে বাড়িতে ফিরে যায় এবং অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে উইলো এমন কি দেখেছে যেটা দেখে উইলো অজ্ঞান হয়ে যায় এবং এতটা অসুস্থ হয়ে পড়ে। আসলে উইলো নিজের বাবাকে একটা ভয়ঙ্কর খেকশিয়ালে পরিণত হতে দেখে, একটা জঙ্গলি জানোয়ারে পরিণত হতে দেখে, যেটা সাধারণ খেকশিয়ালের থেকে অনেক ভয়ঙ্কর ছিল, যেখানে শরীর ফেটে বড় হচ্ছিল, নখগুলো ধারালো হয়ে যাচ্ছিল, চোখ সবুজ হয়ে যাচ্ছিল, সুচালো দাঁত গজিয়েছিল এবং ধীরে ধীরে একটা পুরোপুরি খেকশিয়ালে বদলে যায়। এসব মনে করতে করতেই ওর হুঁশ ফিরে আসে এবং ও এখন সত্যটা জেনে গেছে যে আসলে এতদিন ধরে ওর বাবার সাথে কি হচ্ছিল। পরের দিন সকালে পুরো ফ্যামিলিকে ডাইনিং টেবিলে একসাথে বসে থাকতে দেখা যায়। উইলোর বাবার দিকে তাকিয়ে এমনটাই মনে হচ্ছিল যেন একজন মানসিক ভারসাম্যহীন মানুষ। উইলো কালকে রাতের ওই ঘটনার পর থেকে অনেক ঘাবড়ে যায়, কিন্তু ইমোজিন এমনভাবেই বসে কথা বলছিল যেন কালকে রাতে কিছুই হয়নি। উইলো অনেক ঘাবড়েছিল, এজন্য ওর দাদুর ঘরে চলে যায় এবং তার সাথে কথা বলে। উইলো ওখান থেকে চলে যেতে উইলোর বাবা মা ওর দাদুর কাছে এসে বলে ওকে বাইরে বের করো এখনই। কিন্তু ওর দাদু ওর বাবা মাকে বুঝিয়ে বলে ও অনেক ভয় পেয়েছে, ওকে আমার কাছে কিছুদিন থাকতে দাও, ওর সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওর বাবা মা ওর দাদুর কথা একদমই শুনছিল না, যেন তার সাথে যুদ্ধ করবে। এসব উইলোর সহ্য হচ্ছিল না। ও চুপচাপ ওর দাদুর ঘর থেকে বেরিয়ে বাইরে চলে আসে এবং নিজের ঘরে চলে যায়। কিন্তু ও অনেক অস্থির ছিল, কেননা এমন একটা ব্যাপার দেখেছে যেটা ওকে উদ্গ্রীব করে তুলছিল। উইলোর মা যে ড্রেসটা তাকে কিনে দিয়েছিল সেটাও রাগে ছিঁড়ে ফেলে। তারপর রাত হতেই উইলোর দাদু ওর রুমে এসে বলে তুমি এখান থেকে চলো, এখানে তোমার থাকা ঠিক হবে না, যে কোনো সময় বিপদ আসতে পারে। উইলো ওর দাদুর কথা শোনে এবং ওর দাদুর সাথে চলে যেতে রাজি হয়। কিন্তু কোনো না কোনো ভাবেই উইলোর বাবা এই ব্যাপারটা জেনে যায় এবং ওদের পিছু নেয় এবং এক প্রকার জোর জবরদস্তি করে উইলোকে ওর দাদুর কাছ থেকে ছিনিয়ে আনে। এবার ইমোজিনের সন্দেহ তৈরি হয়। ইমোজিন ভেবে বসেছে যে তার বাবা তার মেয়েকে কিডন্যাপ করতে চাচ্ছে। এর আগে ইমোজিন তার বাবাকে বলে ঠিক আছে, অনেক হয়েছে, আপনি আর আমাদের বাড়িতে কখনো আসবেন না। কিন্তু উইলো এবার আরো বেশি উদাস হয়ে পড়ে, কেননা শুধুমাত্র একজনই ছিল যে কিনা উইলোকে বুঝতো, সে হচ্ছে ওর দাদু। এবার উইলোর মুড ঠিক করার জন্য উইলোর বাবা সেখানেই নিয়ে যায়, সেই গুহায় যেখানে উইলোর বাবাকে উইলো ভেড়িয়া হতে দেখেছিল, মানে নেকড়ে। এখানে এসে ও আরো ঘাবড়ে যায়, মনে মনে ভাবে ওর বাবা হয়তো ওর কোনো ক্ষতি করতে পারে। কিন্তু এমনটা হয়নি। ওর বাবা তার নিজের জীবনের সব থেকে বড় সত্যিটা জানানোর জন্যই এখানে মেয়েকে নিয়ে এসেছে। উইলোর বাবা তার মেয়েকে নিজের জীবনের কাহিনী বলতে শুরু করে। উইলোর বাবা তার নিজের দাদুর কথা বলে। এক ভালো মানুষ ছিল, কিন্তু প্রতি পূর্ণিমার রাতে সে জঙ্গলে চলে আসতো। আসলে সে একটা ওয়েরউলফ ছিল। প্রতি ভরা পূর্ণিমার রাতে সে একটা আস্ত ভেড়িয়া বা খেকশিয়ালে বদলে যেত। খেকশিয়ালে বদলে সে তার স্ত্রী ও তার ফ্যামিলিকে কোনো ক্ষতি না করে ফেলে, এজন্য সেই ভয়ে সে জঙ্গলের দিকে চলে যেত। এই ব্যাপারটা তার দাদুর ওয়াইফ মানে গ্র্যান্ডমাদার সেও জানতো না। কিন্তু আমার গ্র্যান্ডমা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আজকে আমি দেখেই ছাড়বো কি হচ্ছে আসলে। প্রতি পূর্ণিমার রাতে ও আসলে যাচ্ছে কোথায়। গ্র্যান্ডমা তার পিছু নয় এবং জঙ্গলে চলে যায়। গ্র্যান্ডমাও আমার দাদুর ভয়ানক রূপ দেখে ফেলে এবং অজ্ঞান হয়ে যায়, ঠিক যেমনটা উইলোর সাথে হয়েছিল। পূর্ণিমার রাত যখন শেষ হয় তখন গ্র্যান্ডপা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং সে দেখতে পায় তার খেকশিয়ালের রূপে তার স্ত্রীকে সে মেরে ফেলেছে। সে চিৎকার করে কাঁদতে থাকে স্ত্রীর এই দশা দেখে। ঘটনায় সে মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। এটা হলো ওই সিনটা যেটা আমরা সিনেমার শুরুতেই দেখতে পেয়েছিলাম। মনে আছে যে এক বৃদ্ধ মহিলা জঙ্গলের মধ্যে একজনকে চিৎকার করে ডাকছিল? আসলে এই বৃদ্ধা মহিলাই হলো উইলো এর বাবার গ্র্যান্ডমাদার। সিন আবারও প্রেজেন্টে চলে আসে এবং উইলোর বাবা উইলোকে বলে আমিও আমার দাদুর মতোই একজন মানুষরূপী নেকড়ে। এটা বলতে বলতে ওর বাবা অনেক ইমোশনাল হয়ে পড়ে। উইলো ওর বাবার কষ্ট সহ্য করতে পারছিল না। ও ওর বাবার কাছে যায় এবং বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। উইলো এবার অনেকটাই স্বাভাবিক ছিল, কারণ সে তার বাবার সব সত্য জেনে গিয়েছে এবং এটা জেনে সে খুব হাসি খুশি ছিল এবং এটা দেখে তার মাও অনেক খুশি ছিল। তারা অনেকদিন পর একসাথে এভাবে আনন্দ করছিল এবং মজা করতে করতে ইমোজিন তার হাজবেন্ডকে বলে তুমি যখন নেকড়ে হয়ে যাও তখন আমার খুব ভালো লাগে তোমাকে। সিন এখান থেকে আবারও কাট হয়ে যায় এবং দেখা যায় উইলোর বাবা উইলোকে নিয়ে একটি জঙ্গলে চলে আসে এবং একটি কুড়াল দিয়ে কাঠ
কাটতে থাকে। কিন্তু এখানে আসার পরে উইলোর বাবা একটা কথার কারণে উইলোকে একটি ধমক দেয়। উইলো এর জন্য অনেক ঘাবড়ে যায় এবং ভয় পেয়ে যায়। কিন্তু উইলোর বাবা এটা বুঝতে পারে যে সে তার মেয়েকে ভয় পেয়ে দিয়েছে। সে তার মেয়ের মুড ঠিক করার জন্য সে তার মেয়েকে বলে, তুমি তো এই জঙ্গলের রাজকন্যা। শুনে উইলো অনেক খুশি হয়ে যায়। এরপর উইলোর বাবা উইলোকে গাড়িতে বসিয়ে স্যান্ডউইচ খেতে দেয়। কিন্তু উইলোর জন্য ওর বাবা আরো কিছু একটা এনেছিল, সেটা আনার জন্য গাড়ির ডিকির দিকে চলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত ওর হাতে ইমোজিনে সেই ড্রেসটা পড়ে যায়, যেই ড্রেসটা সে গাড়ি থামিয়ে মাঝপথে পাল্টেছিল এবং তার মেয়েকে বলেছিল এটা কাউকে না বলতে। ড্রেসটা দেখে উইলোর বাবার মাথা খারাপ হয়ে যায় এবং উইলোর কাছে এসে ওর বাবা ওকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু উইলো এ ব্যাপারে কিছুই বলে না। রাগে উইলোর বাবা ওর হাত থেকে স্যান্ডউইচটা ফেলে দেয় এবং ওকে ঘরে নিয়ে আসে। ইমোজিন আসলে তাকে গাড়িতে তুলে জঙ্গলের দিকে রওনা করে। তবে আজ কিন্তু পূর্ণিমার রাত ছিল না। উইলো একদমই বুঝতে পারে না আজকে কি হতে যাচ্ছে। পরের দিন সকালে যখন ওর মা বাড়িতে ফিরে আসে তখন তার অবস্থা খুবই খারাপ ছিল। উইলোর দিন এভাবেই দুশ্চিন্তার মধ্যে কেটে যাচ্ছিল। তারপর হঠাৎ করেই একদিন উইলোর বার্থডে চলে আসে। জন্মদিন সেলিব্রেট করার জন্য উইলোর মা উইলোর জন্য একটি সুন্দর দেখে কেক বানিয়ে নিয়ে আসে। দিনটা আজকে খুব ভালোই কাটে সবাই মিলে। যেহেতু আজকে উইলোর বার্থডে ছিল সেহেতু ওর দাদুও সেখানে চলে আসে এবং ওর জন্য সুন্দর একটি পাপ্পি গিফট করে। এত সুন্দর একটি উপহার পেয়ে উইলো অনেক খুশি হয়ে যায়। দিন এখান থেকে কাট হয়ে যায় এবং চলে আসে কিছুদিন পরের সিন। আবার চলে আসে সেই ভয়ানক পূর্ণিমার রাত। সেই আগের মতোই ওরা গাড়িতে করে জঙ্গলের উদ্দেশ্যে আবার রওনা করে। এবার ঘটনাতে টুইস্ট আসে। এবার রাত হবার সাথে সাথে উইলোর সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। ওর হাতের আঙুলের একটা নখ উঠে যায় এবং সেখান থেকে অনেক রক্ত বের হয়। এবার উইলোর শরীরের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছিল। ওর নখগুলো ধীরে ধীরে বড় হচ্ছিল এবং চেহারায় ভীষণ পরিবর্তন আসছিল এবং ওর দাঁতগুলো সুচালো এবং প্রচন্ড রকমের ধারালো। সেই মুহূর্তেই ওর ঘুম ভেঙে যায় এবং ও বুঝতে পারে এটা আসলে একটা দুঃস্বপ্ন ছিল। ঘুম ভাঙার পরে ও অনেক ঘাবড়ে যায়, অনেক ভয় পেয়ে যায় এবং ও ঠিকভাবে শ্বাস পর্যন্ত নিতে পারছিল না। কোনো রকমে গড়াগড়ি খেতে খেতে তার অক্সিজেন মাস্কটা খুঁজে পায় এবং মুখে লাগিয়ে কিছুটা স্বাভাবিক হতে পারে। এত ঘটনার পরে উইলোর গলা শুকিয়ে যায় এবং ও জল খাওয়ার জন্য কিচেনে যায়। তখনই দরজার বাইরে কারো উপস্থিতির শব্দ টের পায়। ও দরজা খুলতে যাবে, ঠিক তখনই ওর দাদু এসে ওকে আটকে দেয়, বলে এভাবে এখনই দরজা খোলা যাবে না। এবার দেখা যায় ইমোজিন তার হাজবেন্ডকে এই ভরা পূর্ণিমার রাতে একা ফেলেই সে বাড়িতে চলে এসেছে। ইমোজিনকে কেমন অদ্ভুত লাগছিল, কেমন রাগান্বিত একটা চেহারা। ইমোজিন যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে এই জন্য উইলোর দাদু উইলোকে উপরে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। উইলো ঘুমোতে থাকে। তারপর ইমোজিন তার বাবার কাছ থেকে একটি বন্দুক নেয়। এই পিস্তলটা নিয়ে সে তার হাজবেন্ডকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। উইলো কখন যেন ঘুম থেকে উঠে এই কথাবার্তা শুনে ফেলে। ও আবার প্যানিক হয়ে অজ্ঞান হয়ে যায়। উইলোর পড়ে যাওয়ার শব্দ ওরা দুজনেই পায় এবং তাড়াতাড়ি করে উইলোর রুমে চলে যায়। ওর দাদু উইলোকে অক্সিজেন মাস্ক পরাতেই যাবে তখন দেখে যে সিলিন্ডারের অক্সিজেন পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। অক্সিজেন শেষ হবার কারণে ইমোজিন তার বেসমেন্টের দিকে দৌড়ে চলে যায়। এড়িয়ে থাকা বিপদের পরোয়া না করেই সে সিলিন্ডার নেওয়ার জন্য বেসমেন্টের দিকে চলে যায়। যখন দৌড়ে সিলিন্ডার নিয়ে ফেরত আসছিল তখন হোঁচট খেয়ে পড়ে যায় এবং তখন বেখেয়ালে সেই পিস্তলটাও মাটিতে পড়ে যায় এবং সেটা একদমই খেয়াল করেনি। এদিকে বাইরে ইমোজিনের হাজবেন্ড জোরে জোরে চিৎকার করে ধাক্কা দিচ্ছিল। ইমোজিন হতভম্ব হয়ে যায় এবং চিৎকার করে বলে, তুমি এখান থেকে চলে যাও, অনেক হয়েছে, এখান থেকে চলে যাও। এদিকে উইলোর শ্বাসও বন্ধ হয়ে যাচ্ছিল। ওর দাদু ওকে মাস্ক পরিয়ে দেয়। ইমোজিন তখন নিচ থেকে দৌড়ে সবকিছু ফেলে উপরে চলে আসে সিলিন্ডার নিয়ে। দুজনে মিলে উইলোকে অক্সিজেনটা ঠিকঠাক ভাবে লাগাচ্ছিল। আর ঠিক তখনই ওরা বুঝতে পারে নিচে ঘরের মধ্যে কেউ ঢুকে পড়েছে এবং সেটা হয়তো উইলোর বাবাই হবে। ইমোজিন পিস্তলটা বের করে নিচেই যাবে, ঠিক তখনই সে বুঝতে পারে পিস্তলটা তার পকেটেই নেই। বুঝতে পারে পিস্তলটা সে নিচেই ফেলে এসেছে। এবার উইলোর দাদু একাই নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইমোজিন তার মেয়েকে নিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। উইলোর দাদু নিচে চলে আসে এবং দেখে উইলোর বাবার অবস্থা খুবই ভয়ঙ্কর। উইলোর বাবা ওর দাদুকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। দেখা যায় ওর দাদু দেয়ালে আটকে থাকা একটি হরিণের শিংয়ের সাথে গেঁথে যায়। একদমই খুবই খারাপ ভাবে শিং দুটি শরীরের এফোর ওফর হয়ে যায় এবং সেখানেই ঝুলেছিল। এরপর ওর বাবা সেই ভয়ঙ্কর রূপে উপরের দিকে চলে আসে ইমোজিনকে খুঁজতে, যেখানে ওরা লুকিয়ে ছিল। আর ঠিক তখনই উইলোর জ্ঞান ফিরে আসে। উইলো ভয়ে চিৎকার করে ফেলবে, এর জন্য ওর মা ওর মুখ দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরে। ওরা দুজনেই খুব আতঙ্কিত ছিল। মনে হচ্ছিল এই যেন ওর হাজবেন্ড ওদের দুজনকে দেখে ফেলবে। কিন্তু মানুষরূপী নেকড়েটা ওদের কাউকে না পেয়ে এখান থেকে চলে যায় এবং ওরাও সুযোগ বুঝে এখান থেকে বাইরে বেরিয়ে পড়ে। ইমোজিন তার মেয়েকে গাড়িতে উঠিয়ে বলে, আমি যদি 2 মিনিটের মধ্যে এখানে ফেরত না আসি তাহলে তুমি গাড়ি চালিয়ে কোথাও পালিয়ে যেও, আর যতক্ষণ না পর্যন্ত সূর্য উঠছে ততক্ষণ পর্যন্ত গাড়িটা চালাতেই থাকবে। আমি তোমার দাদুকে ঘর থেকে নিয়ে আসার চেষ্টা করছি। ইমোজিন খুব সতর্কতার সাথে ঘরে আসে এবং তার বাবাকে সেই হরিণের শিং থেকে খুলে নিচে নামায়। তার বাবার অবস্থা খুবই খারাপ ছিল। অনেক কষ্টেই তার বাবাকে নিয়ে বেসমেন্ট পর্যন্ত আসে। বেসমেন্ট থেকে বের হতেই যাচ্ছিল, ঠিক তখনই ওদের মনে হচ্ছিল ওরা দুজন ছাড়াও এখানে আরো কেউ আছে। তার মানে ইমোজিনের হাজবেন্ড ওই ঘর থেকে এখনো যায়নি। ও
ওদের দুজনকে হন্যে হয়ে এখনো খুঁজছে। এটা বুঝতে পেরে ওরা ওখানেই থাকার সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ। আর ঠিক তখনই ইমোজিনের হাত পড়ে একটি ইঁদুর মারার কলের উপরে। ইমোজিন যন্ত্রণা সহ্য করতে না পারে চিৎকার করে ওঠে। ওর চিৎকারে নেকড়েটি বুঝতে পারে ওরা কোথায় আছে। তখন ওর হাজবেন্ড উপরের ফ্লোরটা ভেঙে নিচে বেসমেন্টে আসার চেষ্টা করে। ওরা তাড়াতাড়ি এই বেসমেন্ট থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত বেসমেন্টের দরজাটা ছিল লোহার শিক দ্বারা আটকানো এবং সেটা খুবই শক্তপোক্ত ছিল। উইলও গাড়িতে বসে তার মা এবং দাদুর জন্য অপেক্ষা করছিল। ও একটি আইডিয়া খুঁজে পায়। ও গাড়ির সাথে লাগানো হুকটি ওই শিকের সাথে আটকে গাড়িটা চালিয়ে ছোট দরজাটা খুলে ফেলে। এবার ইমোজিন তার বাবাকে তাড়াতাড়ি করে উঠিয়ে গাড়িতে বসিয়ে দেয়। এবার ওরা তিনজনে এখান থেকে প্রায় পালিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই দুর্ভাগ্যবশত গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। তখন ইমোজিনের বাবা গাড়ি থেকে নেমে যায় এবং ইমোজিনকে বলে, তুমি তোমার মেয়েকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও, আমি এখানে সবকিছু সামলে নেব। তা বলে দরজা আটকে ভেতরে চলে যায়। ওরা দুজনে গাড়ি থেকে নেমে জঙ্গলের মধ্যে হাঁটছিল। হঠাৎ করে পিছন থেকে এসে উইলোকে কেউ তুলে নিয়ে যায়। এটা আর কেউ নয়, ওর বাবাই ছিল, যে কিনা জঙ্গলের মধ্যে ঘাপটি মেরে ওদের অপেক্ষা করছিল। ও উইলোকে নিজের আস্তানার দিকে নিয়ে যায়। ইমোজিন খুবই ভয় পেয়ে যায়। ও ভাবতে থাকে আজ আমার মেয়ের সাথে কি হতে চলেছে। ইমোজিন চিৎকার করতে করতে ওদের পিছু নেয়। শুধু এবারই উইলোর বাবাকে এই প্রথমবার পুরোপুরি নেকড়ে হিসেবে দেখতে পাওয়া যাচ্ছিল। নেকড়েটির কোলে ওর মেয়ে উইলো ছিল। উইলো প্যানিক অ্যাটাকে এখনো অজ্ঞান অবস্থাতেই ছিল। নিজের মেয়েকে বাঁচানোর জন্য ইমোজিন চালাকি করে। ও ভালো করেই জানে নেকড়েটির সাথেও কিছুতেই পারবে না, তাই ওকে ইমোশনাল করার চেষ্টা করে। ইমোজিন কাঁদতে কাঁদতে বলে, দেখো আমরা তোমার পরিবারের লোক এবং আমরা তোমাকে অনেক ভালোবাসি। কথা শোনার পরে নেকড়েটির কিছু পুরনো স্মৃতি মনে পড়তে শুরু করে। ওর ফ্যামিলির সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো মনে পড়তে থাকে। নেকড়েটি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং ওর মেয়েকেও ছেড়ে দেয়। উইলো দূরে দাঁড়িয়ে থাকে এবং ওর মায়ের জন্য অপেক্ষা করতে থাকে যে কখন ওর মা সবকিছু ঠিক করে ওর বাবাকে নিয়ে ফিরে আসবে। আর এইদিকে নেকড়েটি তার ফ্যামিলির সাথে সুন্দর কাটানো মুহূর্তগুলো মনে করতে করতে এই স্মৃতিটা চলে আসে যে তখন তারা তিনজন একই বিছানায় শুয়েছিল এবং ইমোজিন তাকে বলেছিল তাকে এই অবস্থায় তাকে খুব ভালো লাগে। এটা মনে পড়তে নেকড়েটি খুবই রেগে যায় এবং ইমোজিনকে ধরে মারতে যাবে এবং ওকে জিজ্ঞেস করে এমনটা হলে মানে পেছনের সিনে আমরা যখন দেখছিলাম সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু আসলে সব ঠিকঠাক চলছিল না। এই ব্যাপারটাই ওই নেকড়েটার মাথায় চলে আসে আর এই রাগটা ইমোজিনের উপর পূরণ করতে যাবে। ঠিক তখনই উইলোর পায়ে ধাক্কা লেগে হারিকেনটি নিচে পড়ে যায় এবং সেখানে সেই পাতার মধ্যেই আগুন ধরে যায়। এই সময়ে উইলো তার মুখে অক্সিজেন মাস্ক পড়েছিল এবং তখনই উইলোর মাথায় তার মাকে বাঁচানোর একটি আইডিয়া চলে আসে। উইলো ওর অক্সিজেন মাস্ক খুলে ফেলে এবং সেই অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে সামনে থাকা সেই আগুন দিয়ে সিলিন্ডারের গ্যাস দ্বারা ফায়ারিং করে ফেলে এবং সেটা সেই নেকড়ের দিকে, মানে ওর বাবার দিকে। আগুনে ঝলসে ওর বাবা আস্তে আস্তে মারা যায় এবং ওরা ফাইনালি এই বিপদ থেকে মুক্তি পায়। এই নেকড়ে মানে ওর বাবা মারা যাওয়ার পরে ওদের জীবন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছিল। সিনেমার লাস্ট সিনে দেখা যায় উইলো একটি নেকড়ের গল্প পড়ছিল এবং ওর মা কিছু জিনিসপত্র প্যাকেট করে গাড়িতে তুলছিল। বাড়িটা তারা ছেড়ে দিচ্ছে। যাওয়ার আগে উইলো যখন তার বাড়িটা দেখছিল তখন ওর ব্রেইনে কিছু ফ্ল্যাশব্যাক হচ্ছিল। নিজের বাবার সেই সব স্মৃতি যখন উইলো ও ইমোজিনকে ওর বাবা টর্চার করত এবং শেষ মুহূর্তে উইলোর বাবা তার মাকে মারতে চেয়েছিল এবং সাথে উইলোকেও মারতে চেয়েছিল এবং উইলো নিজের মাকে বাঁচানোর জন্য ওর বাবাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলে। কিন্তু উইলোর ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই উইলোর বাবা কোনো নেকড়ে ছিলই না। যে এসব করছিল সে একজন সাইকোপ্যাথিক মানুষ ছিল, যে কিনা নিজের ফ্যামিলিকে শুধু টর্চার করতেই মজা পেত। উইলোর ইমাজিনেশনে পুরো সিনেমার মধ্যে আমরা প্রথম থেকে ওর বাবাকে একটি নেকড়ের রূপে দেখতে পাই। ও নিজের বাবাকে নেকড়ের মতো একটি হিংস্র পশুই মনে করত, যে আসলে বাস্তবে একটি পাগল সাইকো লোক ছিল এবং সেই হিংস্র জানোয়ার থেকে ওরা এখন পুরোপুরি মুক্ত হয়ে গিয়েছিল আর এখন ওরা নতুন জীবন শুরু করতে যাচ্ছে। আর সিনেমার কাহিনী এখানেই শেষ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জীবনে প্রথমবার আমি এই মুভিটা এক্সপ্লেইন করেছি, জানি না কেমন হয়েছে। যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে একটাই অনুরোধ, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না যেন। কোথায় আমার ভুল আছে সেটাও ধরিয়ে দেবেন আশা করি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।